পড়াই দিবা তুমি? তুমি রাস্তা পার হইতে পারো না? ওই যে ওই রাস্তা পার হতে পারো না, ওরে রাস্তা পার হওয়া শেখাও তো। আপনার নাম নানি? তোর নানি? তোর নানি? তোর নানি এটা পানি, নানি না। ওটা নিয়ে যাচ্ছে সবাই ভিডিও করে তৈরি করতে। পাটা খারাপ না, দুটা মিলে এক কাজ করা যায় না, এই দুটা মিক্স কইরা সবগুলা দিয়ে একটা মাখো। কিন্তু স্পুন যে কোনো কাজে লাগবে না, কারণ আমার ভিডিও নষ্ট করছিস না? এদিক ঘোরা তো, আমার মোমোর প্লেট নিয়ে ভিডিও বানাইতেছে, এখন আমার আবার খাইতে দিতেছে না। দেখ এখানে কারণ নাম লেখা নাই। এটা কোনো কথা? দেখো মোমো দেখ, কি অবস্থা ভাই, কি একটা অবস্থা। কি রে আমার প্লেটটা কিন্তু আমার। আর খাইতে হবে না, যা গাইস, টাটা, আল্লাহ হাফেজ। আরে দাঁড়াও 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 1 মিনিট, এতক্ষণ তো অনেক ক্লিপ দেখলা, এবার চলো শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। উপস, বাহিরে যেহেতু বের হয়েছি, জ্যামে তো ডেফিনেটলি পড়বো, আর জ্যামে যেহেতু পড়েছি তাহলে তো একটু জ্যামে থাকার ফিলটা নিতেই হবে, না হলে তো জমবে না। হা হা হা। তারপরে জ্যাম ট্যাম পাড়ি দিয়ে চলে আসলাম ফাঁকা রাস্তায়। আর ভাই, ঢাকা শহরে ফাঁকা রাস্তা পাইলে যে এত শান্তি লাগে, মনে হয় যে সারাদিন শুধু ঘুরি আর ঘুরি। এখন বলো তো দেখি আমরা কোথায় এসেছি? আমরা এসেছি লাভ রোডে। ফর দ্য ফার্স্ট টাইম আমি আসলাম। আমি আগে নাম শুনেছি কিন্তু কখনো আসা হয়নি, এইবার এসে দেখলাম যে লাভ রোডটা আসলে কেমন। বাট আমি মনে মনে যেরকম একটা থিম রেখেছিলাম এই লাভ রোডকে নিয়ে, তার পুরোটাই উল্টা পেয়েছি। আজকে এটা ট্রাই করবো, আর আমার সাথে আপনি না না ওইটা না, আমি ভাবতেছিলাম কি যে এই পাশে কথা ছিল আজকে আমার শুটের জন্য আমি বের হয়েছি। মূলত আমার আজকে ড্রেসের শুট ছিল, এটা আমরা আজকে আসছি হচ্ছে লাভ রোডে। হ্যাঁ, সো আমার ভিডিও করা বাদ দিয়ে ওরা ওদের ব্লগের জন্য ভিডিও নিতেছে, আর আমি দুধ ভাত হয়ে গেছি। আমার কথা ক্লিয়ার আসতেছে কিনা আমি জানি না, এটা জানাবেন। আমার এতিমের মতো দাঁড়া করে রাখছে। ওই যে দেখেন এইভাবে শুট করে, বাট আমার শুট করে দেয় না, দেখছেন? এখন আসো তোমাদেরকে বলি, এই ড্রেসটা নিয়ে আমি একটা ছবি আমার স্টোরিতে পোস্ট করি, তারপর থেকে সবাই অনেক বেশি আমাকে ইনবক্স করেছো যে এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি। এই ড্রেসটা আমি যে পেজ থেকে নিয়েছি, পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর এই যে দেখছো আমি অনেক বেশি হাসতেছি, তার রিজনটা হচ্ছে রাস্তার এক পাশে একটা ভাইয়া আর আপু ঝগড়া করতেছিল। ঝগড়ার এক পর্যায়ে যে ভাইয়াটা আপুকে থাপ্পড় মারে, তো এইটা দেখে আমার অনেক বেশি হাসি পাইছে। কি করবো গাইস বলো, আমি এমনই। আমার সামনে যদি কেউ পড়ে যায় আমার মুখ ঠিকরে হাসি বের হয়, আমার সামনে কেউ মার খাইলে তাও হাসি বের হয়। মানে এত হাসি যে কোথা থেকে আসে এটাই আমি বুঝি না। তাহলে আমার ভিডিও করার কেন পারমিশন ছাড়া দেয়া দাও? এইটা কি আমার ব্লগ না ওর ব্লগ? আমি নিজেও কনফিউজড। আমার ফুটেজ গুলো ক্যাপচার করতে হচ্ছে। যা, টাকা দিবি না? না, কেন? কোনো টাকা নাই। কেন ভাই? আমার আমার আমাকে তো শুট করাইতেছিল, আমার রেমুনারেশন দেওয়া লাগবে না? না তুই ফ্রি। ফ্রি ফ্রি আর কতদিন শুট করাবি বল? কি আর কত কিছু করাস বল। মডেলদের কাছে কি টাকা দেয়? আমার যে সমস্যা কি? না তুই গরিব, তুই তাহলে বড় আজকে লোক। আমারে হচ্ছে ই করা, স্ট্রেট ফুড খাওয়া, তাহলেই হবে। তো প্রত্যেক দিন তো আমি খাওয়াই। হ্যাঁ, আসছে, কিছু বললাম না গাইস।
বাদ দাও ভাই আমাদের কথা, আমরা এমনই একসঙ্গে থাকলে অলওয়েজ ঝগড়া লেগেই থাকে আমাদের। সো এইটা নতুন কিছু না। আমাকে দেখো, এই যে আমি কত সুন্দর করে ফটোশুট করতেছিলাম, এখানে ভিডিও নিচ্ছিলাম। আমি আবারও বলে দিচ্ছি, এই ড্রেসটা আমি যেই পেজ থেকে নিয়েছি, পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, আর আমি স্ক্রিনও ট্যাগ করে দিচ্ছি। সো তোমরা যারা চাচ্ছ পারচেজ করতে পারো। আই হাই ভাই, অনেক সুন্দর লাগতেছে ভাই। স্মাইল প্লিজ। কিছুই তো চলছে। আজ আমার কেউ ছবি তুলে দেয় না বলে নিজে নিজে ভিডিও করি। আমি যখন কথা বলছি তখন একটু শখ করছে, একটু ভিডিও দেখে, বাট আমার ভিডিও করে দেয় না। বস এই সুসা বিলাই আইসা আমার লাচ্ছি দেখা গাইস। একাই খাইতেছে, আমাদের নাই। এই দেখছেন সুসা, দেখেন আমাদের টেবিল ফাঁকা, আমারটাও ফাঁকা। একাই একা লাচ্ছি দেখে এখন আসলে পিছিয়ে ছিল, কিন্তু লাচ্ছি আমি দিব না। আমি জাস্ট শুট নিতে আসলাম, লাচ্ছি দেখে দেখছেন, এই যে তার মানে খাবে, তো কি অর্ডার দিয়ে কিনে খা। সো আমাদের এখানে কাজ শেষ, কিছু শুট করলাম, কিছু ছবি তুললাম। এখন হচ্ছে আমি চিনি না, যদি এখানে আমি ফার্স্ট টাইম আসছি। আমরা সামনে যাব, সামনে নাকি হচ্ছে মালাই চা আর পুরা রুটি বিখ্যাত। সো সেটা ট্রাই করতে আর আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি কি ট্রাই করি আমরা। বলতে না বলতেই চলে এসেছি পোড়া রুটি আর মালাই চা খেতে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এখানে এসে দেখি মালাই চাটা নেই, মালাই চা শেষ। দেন ওনারা আমাদেরকে বললো যে দুধ চা হবে। সো কি আর করার, এত দূর যেহেতু আসছি খেতে, তো না খেয়ে গেলে তার হয় না, তাহলে আমাদের পুরো কষ্টটাই বৃথা। দেন হচ্ছে আমরা দুধ চা আর পোড়া রুটি অর্ডার করি, আর এখানে কিভাবে তারা মেক করে সেটা একটু দেখাচ্ছিলাম। আমরা যখন যাই তখন মোটামুটি ফাঁকাই ছিল, বাট আমরা যাওয়ার কিছুক্ষণ পর এত বেশি ক্রাউড হয়। পোড়া রুটি আর মালাই চা আসছে, সবাই ভিডিও করা শুরু করতে। মালাই চা নেওয়ার কথা ছিল, কিন্তু মালাই চা বাইনে পাইছি দুধ চা আর পোড়া রুটি। তো এখন আমরা এটা টেস্ট করবো, আমরা তিনজন আছি, ওই জন্য 3টা অর্ডার করা হয়েছে, আর এক্সট্রা এখানে কিছু নাই, ওই জন্য শুধু মালাই চা আর পোড়া রুটি আপাতত কত করে? টাকা নিবা না কেন? কেন টাকা নিবা না বলো? আপুরে পছন্দ হয়েছে? টাকা বের কর। ভরাই দিবা তুমি? টাকা তো এখানে ভাগই হয়। ফুল দিব না আমরা? তোমার বাসা কি এখানে? তুমি রাস্তা পার হইতে পারো না? ওই যে রাস্তা পার হতে পারো না, ওরে রাস্তা পার হওয়া শেখাও তো। অনেক গাড়ি থাকলে অনেক গাড়ি থাকলে দৌড় দিবা না, দৌড় দিলে তো হচ্ছে অ্যাক্সিডেন্ট হয় না। এই তো, তারপরে এত ক্লোজ। তাও একটু মুখে নাম। কেমন লাগতেছে ভাই? ক্ষুদা লাগতো, খাইনি, তারপর বলবো। কথা হচ্ছে তোর কি খোলায় হাত কাঁপতেছে নাকি ভয়ে হাত কাঁপতেছে?
তোমার হাত কাটতেছে না? মূলত এখানে হয় কি, আমরা যখন ভিডিও করছিলাম তখন এই বাবুটা এসে আমাকে বলে যে আপু ফুল নিবা। আমি বলছি যে না আমার ফুল লাগবে না। দেন ও আমাকে বলল যে তোমাকে আমি গিফট করলাম ফুলগুলো, আমার টাকা লাগবে না। তো এমন কথা শুনলে কার মন না গলে যাবে আপনারাই বলেন। তারপরে হচ্ছে ও আমাকে ফুল দিল, অবশ্যই আমি ওকে টাকা দিয়ে দিছি। প্রথমে নিতে চাচ্ছিল না, অনেক জোরাজোরি করে টাকাটা দিলাম। ওর কাছ থেকে ফুল নেওয়ার পরে ওকে জিজ্ঞেস করলাম তুমি কি কিছু খাইছো? বললো যে না। দেন হচ্ছে বললাম তাহলে আমাদের সাথে বসে চা রুটি খাও। তারপরে আমার চাটা আমি ওকে দিয়ে দিই, ও খেয়ে দিয়ে চলে গেলে তারপরে হচ্ছে আমি একটা অর্ডার করি। তারপর আমি ওটাই খাচ্ছিলাম, খেতে খেতে দেখলাম ও আবার আসছে। এই পারে ওই পারে এই পারে দিলে ওই পারে জায়গা ওই লাইটটি আছে না, হ্যাঁ ওটি কিনছি। ওই কিনছো? টার্গেট লাইট কিনতে গেছিল। এই দেখো তোমার আপু আবার নিয়েছে, আবার খাইতেছে। দেখো ওই যে 3টা খায় তারপর আবার খাইতেছে। তোমাদের কাছে এই বইটাকে কেমন লাগছে অবশ্যই জানাবা। আর আজকে আমার এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগতেছে এটাও কিন্তু জানাবা। আমি সচরাচর এত বড় ব্লগ আপলোড করি না, এই ফার্স্ট টাইম এত বড় ব্লগ আপলোড দিচ্ছি। সো এর জন্য বারবার তোমাদের কাছে জিজ্ঞেস করছি যে আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর আমার পেজটাকে লাইক, ফলো এবং শেয়ার করে দিবা। এবার আসো কিছু সমালোচনাকারীদের নিয়ে কথা বলি। আমাকে নিয়ে রিসেন্ট কিছু মানুষের এত মাথা ব্যথা, সবসময় বলে আমি রাত্রে কেন বাইরে ঘোরাঘুরি করি, আমি ভালো না, মেয়ে ভালো হলে অবশ্যই ছেলের ফ্রেন্ড থাকে না বাইরে। ভাই আমার কথা হচ্ছে আমার বাসায় ফ্যামিলি আছে, আমি কি করি না করি আমার ফ্যামিলি দেখে। সো তোমাদের নাক গলানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু স্পুন দিয়ে কোনো কাজে লাগবে না। আমার ভিডিও নষ্ট করছিস না? এদিক ঘোরা তো। আমার মোমোর প্লেট নিয়ে ভিডিও বানাইতেছে, এখন আমার আবার খাইতে দিতেছে না। দেখ এখানে কারোর নাম লেখা নাই। এটা কোনো কথা? দেখো মোমো, কি অবস্থা ভাই, কি একটা অবস্থা। কি রে আমার প্লেটটা কিন্তু আমার। আর খাইতে হবে না, যা গাইস, টাটা, আল্লাহ হাফেজ। পালে আপন নাম নানি। তোর নানি? তোর নানি? তোর নানি? এটা পানি, নানি না। আমাদের ভিডিও আজকে এখানে ইনাও ক্লোজ ইন করে দিব। সারাদিন আজকে শুধু খাইছে, অনেক খাইছে। আমি পানি খাইছি, আমার হাতে এখনো পানি যেটা আছে। খাইছে তার অর্ধেক ভিডিওই করে নাই। প্রথমে কুলফি খাইছে, তারপর চা খাইছে, মিথ্যা মালাই চা কথা, খাইছে, মিথ্যা কথা। ঝালমুড়ি খাইছে, ফুচকা এইগুলো খাইছে, মিথ্যা কথা, মোমোস আল্লাহ, খাইছে। আর ছি, শুধু ছি। ভিডিওটা নিছে কি মোমোস নিছে আর এই যে ইয়া নিছে কি, মানুষ হ্যাঁ বুঝে মানুষ যেন বুঝে যে কম খায়। না, আমি আসার আগে বলতেছিলাম কি আমি ঝালমুড়ি খাই না, তাহলে একটু ঝালমুড়ি খাই। আর ও তাড়াতাড়ি এই আমাকে খাওয়ার পর রিকশায় এখন আবার উঠাইছে। কয় যে খাবে। কি মিথ্যা কথা বলে, এটা দাঁত পড়ে যাবে। ফুটেজ নেই এবার। এরপর আমরা মিরপুর 2-এ চলে আসি। এখানে এসে এই ভাইয়ার ঝালমুড়ি খাবো। আর এসেই দেখি তার স্টলের মধ্যে একটা মিরর লাগানো। সো আমি একটু আমার স্ন্যাপ নিয়ে নিলাম, মেয়ে মানুষ বলে কথা। আর ইনার পেঁয়াজ কাটা দেখে আমি শিহরিত। আমি মনে মনে ভাবতেছিলাম ভাই এইভাবে যদি আমি নিজে পেঁয়াজ কাটতে পারতাম তাহলে আমি নিজেই নিজেকে নোবেল দিতাম, কারণ আমি এইভাবে পেঁয়াজ কাটতে পারি না। হি হি। 70 না দুটা মিলে এক কাজ করা যায় না? ওই দুটা মিক্স কইরা সবগুলা দিয়ে একটা মাখো বড় করে। মুরগি, তারপর দুধ, ছোলা যা আছে 80 টাকার একটা মাখো। সো এই হচ্ছে আমাদের মুড়ি মাখানো। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, একটু পরে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সো তোমরা জানাবো আজকের ব্লগটা কেমন লেগেছে। এই নিয়ে কয়েকবার 3বার হইল মনে হয় এরকম। যা আবার খাওয়ার জন্য আবার দাঁড়াইতে লাগছে। এর খাওয়ার জন্য দাঁড়ানো লাগছে। মোটেও না, কে খাবে সেটাই দেখা যাবে। ঠিক আছে, একই দেখেছেন কে খায়? আমি এটা রিভিউ দিতেছি। আমি তোমার রিভিউ দিতে কেউ বলে নাই। রিভিউ হাতে দিকে দেখ। ঠিক আছে, তুই ক্যামেরা অন করে খাবো। হুম, কি কি? ক্যামেরা অন রাখ, আমি পুরোটাই খাবো। এই, যদি ক্যামেরা বন্ধ হয় তাহলে বুঝবেন যে কাইরা নিছে। হ্যাঁ আসে।
ক্যামেরা বন্ধ হইলে বুঝবেন যে কাটা নিছে। খুব আসছে, দেখেন এই যে ওর ব্লগের করতেছে, ভিডিও নিচ্ছে, সোজা বিড়াল। ক্যামেরা বন্ধ হইলে বুঝবেন যে কাটা নিছে। এখন তুই যদি 1 ঘন্টা 2 ঘন্টা আগে মুড়িটা খাস, আমি কতক্ষণ ভিডিও করবো? এটাই প্রমাণ। হ্যাঁ আছে। ক্যামেরা বন্ধ করে কাটা নিয়ে খাই নেবে। হ্যাঁ ভালো তাই না দেখি। ভাই? আমার ক্যামেরা এখন অফ করে দিব। টাটা গাইস, টাটা। বলতে মাংস না নিতেছে। খাবে না, এটা চামচ, এই দেখেন খাইছে। মিথ্যুক, আর এটা তোর বড় এটা মিথ্যুক। কার চামচ? এই যে এটা কার চামচ? কে রাখছে? এটা তো আগেই ছিল। হ্যাঁ আগে ছিল না, এটা কে রাখছে এখন? এই ভাই ভাই 3টা ওই যে দিছে। ওটা কিন্তু ফুটে আসছে। এখানে ভিডিও কিন্তু আছে এখানে ভাইয়ের দিকে করে ভাই ওই খাইছে কিনা এটা প্রমাণ বলবা। খাইছে না? হ্যাঁ